নববর্ষে সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আজ অশুভ ষষ্ঠী, শুভ নববর্ষ দুটো একসাথে পড়েছে। যেমন ঈদ, আমাদের সন্ন্যাস দুটো একসাথে পড়েছিল। আর এবছর সব উৎসব একসাথে, সবাই মিলে একসাথে অনেক আনন্দ করব। তো সকাল থেকে ব্লগ ভিডিও বানাবো বলে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি স্নান টান করে। আজকে তো আবার গায়ে নিম হলুদ মাখতে হয়। বাঙালিদের বছর শুরু মানে নিম হলুদ দিয়েই শুরু হয়, ঢাক বাজিয়ে। আর বাড়িতে তো অনেক রকমের রান্নাবান্না হবে, যেহেতু অশুভ ষষ্ঠী তাই বাড়িতে নিরামিষ রান্না হচ্ছিল বাড়ির বাচ্চাদের জন্য। আবার আমিষ রান্না সবটা দেখাবো তোমাদেরকে পুরো ব্লগের মধ্যে। নতুন বর্ষ তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। তোমরা অনেক ভালো কাটাও। 1431 সাল আমাদের পড়ে গেল, দেখতে দেখতে 2024 আমরা পার করছি। সাথে বাংলা মাসটাকেও সাথে করে নিয়ে আগাবো আমরা। আগামী দিনগুলো অনেক ভালোভাবে নিজেদের পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে। তো আজকে ব্লগটা দেখতে থাকো। সকাল থেকেই তো আমরা অনেক খুশি নিয়ে দিনটা শুরু করেছি। নিম হলুদ বেটেছিলাম, এখনও লেগে রয়েছে দেখো হাতে। তো পুরো ব্লগটা দেখতে থাকো। আজ নিম হলুদ বাটা হবে ঠাকুরমশাইয়ের পায়ে। নিম হলুদ দিয়ে, ঠাকুরের পায়ে নিম হলুদ দিয়ে আজকে আমাদের দিনটা শুরু হবে। তাই বোনকেই সকালবেলায় বসিয়ে দিয়েছি নিম পাতা। সকালবেলায় আমাদের গাছ থেকে পাড়া হয়েছে। দাদু ওদিকে একটু নিম পাতার ফুলগুলো, এই যে ফুল হয় নিম পাতার ফুল, তেতো করা হবে, ভালো করে ছুলে নিচ্ছে আমার মিঠাই। সকালবেলা আমার মামি ওকে নিম পাতা হলুদ বাটা মাখিয়ে দিয়েছে। তো ও এতক্ষণ ধরে কাটি করে একসি করে দিচ্ছে রে। কি মানে? নিম পাতা, নিম পাতা, নিম পাতা। আর বোনকে বললাম নিম পাতা আর হলুদটাকে বাটার জন্য। কই দেখি বোন, দেখা হাতে হলুদটা তুই মাখিস। হলুদ মাখি, নিম পাতা মাখি দুটো। আজকে বছরের প্রথম দিনে দুটো একসাথে দিয়েই গায়ে দিতে হয়। ঠাকুরমশাই আসার অপেক্ষা। নিম হলুদ সুন্দর করে বোন বেটে ফেলেছে। আমি প্রত্যেক বছর নিম হলুদ বাটার দায়িত্ব থাকে। আর এবছর বোন যেহেতু ছিল, ও শিলনোড়াতে খুব সুন্দরভাবে নিম পাতাটা আর হলুদটা আলাদা আলাদা করে বেটে নিয়েছে। ওর মধ্যে একটু সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ঠাকুরমশাইয়ের পায়ে দিয়ে আমরা সবাই বাড়ির প্রত্যেকে মেখে নেব। মিঠাইকে বলে নিম হলুদ মাখবে, বলতেই কেমন ওয়াক ওয়াক করছে দেখো। নিম হলুদ মাখানোর পর 1 ঘন্টা ধরে ও কেঁদেছে। ওর গা থেকে যতক্ষণ না নিম হলুদটা তুলেছি ততক্ষণ কান্না থামায়নি। দাদু বাজারে গেছিল সকালে, বাজার থেকে মাছ নিয়ে এসেছে। আজকে পয়লা বৈশাখের দিনকে বাড়িতে মাছ মাংস দুটোই রান্না হয়। যেহেতু অশুভ ষষ্ঠীও পড়েছে, নিরামিষ খাওয়া দরকার। আর দিদা তো উপোস করে থাকবে। প্রত্যেক মায়েরাই আজকের দিনে উপোস করে থাকে বাঙালির ঘরে। উপোস করে সন্তানের জন্য মঙ্গল কামনা করে। এই বছর আমার বাঁধা পড়ে গেছে বলে আমি করতে পারলাম না, পরের বছর থেকে আমিও করব মিঠাইয়ের সুস্থতা কামনা করে। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর দিদাকে বলেছিলাম তোমাকে রান্না বান্না করার কোনো ঝামেলায় থাকতেই হবে না, উপোস যেহেতু করেছে তাই কাঠের জালে রান্না করব বলে সব রকম সবজি কেটে নিয়ে আর রান্নাঘরে যা লাগবে আর কি রান্না করব সব নিয়ে জোগাড় করে নিয়ে কাঠের জালে রান্না করতে শুরু করে দিলাম। এক সাইডে ভাতে হাঁড়ি বসিয়েছি আর এক সাইডে কড়া। মাছগুলো প্রথমে ভেজে নেব। আর নিম পাতার যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো দিয়ে সতনা ডাঁটা, আলু, লাল আলু দিয়ে, মিষ্টি আলু দিয়ে একটা শুক্তো বানাবো। উচ্ছে আলু ভাজবো। আর একটা বেশ কী হয়েছিল, 3-4 রকম রান্না হয়েছে। আমি ওদিকে রান্না করছিলাম, দাদু এদিকে মিঠাইকে নিয়ে খেলাধুলা করছে। ওর যে খেলনাগুলো ছিল, প্রচণ্ড গরম পড়েছে। সত্যি গরমে মানুষকে যেন মানে কি বলবো, তিতবিতষ্ট করে দিচ্ছে। যত না কাজ করে কষ্ট হচ্ছে, গরমের জন্য বেশি হচ্ছে। রান্না করতে করতে উঠে এলাম, এসে বলি যে নুন হলুদ নয়, নিম হলুদটা মেখে নিই। অনেক সকালবেলায় বোন তো বেটেছিল, রান্নার জোগাড় করছিলাম। মিঠাইকে নিম হলুদ আমার মামি মাখিয়ে দিয়েছিল, ওকে চান করিয়ে দিয়েছি। দিয়ে আমি নিম হলুদ মাখছি। নতুন জামা পরবো পয়লা বৈশাখে। আমি এখনো আমার নিজের জন্য পয়লা বৈশাখে নতুন জামা কিনে নিই, কিন্তু মিঠাইকে ভেবেছিলাম যে আমি কিনে দেবো। আর কিনে দেবো, বিকেলবেলা যাবো একটু মার্কেটিং করতে, ওখান থেকে মেলাও ঘুরতে যাবো, সেটা দেখতে হবে তোমরা। আমার সেজো মাসিও কিনে পাঠায়নি, সেজো মাসি টাকা পাঠিয়ে দিয়েছে। আমার ছোটো মাসি কিনে পাঠিয়ে দিয়েছে। কালকে বড় ননদ এসেছিল, বড় ননদ দিয়ে গেছে। আর কে দিলে, বড় মাসি একটা লেহেঙ্গা কিনে পাঠিয়ে দিয়েছে। আমার একটা বাঁধাই পাঠিয়েছে। মোট 4-5টার মতো ওর হয়েই গেছে। আজকে আমি আবার দেবো কিনে। হলুদটা মেখে নিয়ে স্নান করবো। দিদা ওদিকে রান্নার দিকে গেছে বলে আমি হাতটা করছিলাম। দিদা আজকে উপোস, অশুভ ষষ্ঠীর উপোস আছে। বাংলায় নতুন বছর শুরুতেই ঢাক বাজিয়ে আসে। আর আমি দেখেছি দিদা তেল হলুদ জল করে তার মধ্যে 2-1টা তুলপো দিয়ে একটা টাকা রাখে। সেই জলটা ঢাকি এসে
ঘরে চালে মাথায় দেয়। এটা কিসের জন্য তোমরা কি জানো? আমাকে একটু কমেন্টে বলো তো। দিদা আমাকে বলেছে ঠিকই, কিন্তু আমি না অতটা মানে বুঝতে পারছিলাম না। তোমরা যদি আমাকে কমেন্টে বলো তাহলে খুব আরও ভালো হয়। মিঠাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম দোলাই দিয়ে। ও কেন ঘুমাবে? এদিকে আবার ঢাকি ঢাক বাজিয়ে আসতে দেখে ওর যে মেলা থেকে একটা খেলা কিনেছিল বাঁশি মতো, সেটা নিয়ে ও বাজাতে শুরু করে দিয়েছে। এই যে সব রোদে ঘুরে ঘুরে প্রত্যেকটা ঘরে ঘরে ঢাকি ঢাক বাজিয়ে নেমন্তন্ন জানাচ্ছে। আর পয়লা বৈশাখের শুরুতে এই যে ঘরের চালের মাথায় নুন হলুদে আমি বলছিলাম না, দিদা বলছিল এটা শান্তি কামনা করে দিয়ে যায়। এই জল আবার বাড়ির প্রত্যেকের মাথায় মাথায় দেয়, সবাই শরীর সুস্থতা কামনা করে। আমি কি ঠিক বললাম? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আমার দিদা যেটুকু বলেছে। মিঠাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমরা দুই বোন মিলে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি রিলস বানাবো বলে। ও আমাদের বাড়িতে এলে না আমার খুব ভালো সময় কাটে, কারণ রিলস বানানোর জন্য একটা পার্টনার পেয়ে যায়। আর ক্যামেরা ধরার জন্য তো একজনকে দরকার। ওকেও একটু বললাম যে তুইও শাড়ি টাড়ি পর রেডি হ। সুন্দর করে দুজন মিলে শাড়ি পরেছি, ও গান চয়েস করছে। চলো, আজকে নববর্ষের দিনটা সত্যি অনেক ভালো কাটছে। সেই সকাল থেকে ঘুম থেকে উঠে ঘরে কাজ সেরে ঢাকি ঢাক বাজিয়ে দিন শুরু হলো। নিম হলুদ মাখলাম, রান্না বান্না, মিঠাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তাই একটু ফাঁক টাইমে আমরা রিলস বানাচ্ছি সুন্দর করে রেডি হয়ে। বিকেলে আবার রিলস বানানো হয়ে গেলে যাব মার্কেটিং করতে। মার্কেটিং করে সেরে এসে মেলা ঘুরবো। বানানো হলো এই যে ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো। এর পরের বার থেকে রেডি হয়ে আসবো, এখানে এসে রিলস বানাবো দিনের বেলা। মিঠাই ঘুমিয়ে পড়লে আমি তো এডিটিং করি, এখানে দু একটা রিলস বানিয়ে যাবো। তাহলে আমার ইনস্টাগ্রামে আইডিটা ঠিকঠাকভাবে চলবে। কেমন হয়েছে ভিডিওগুলো ইনস্টাগ্রামে দেখে আমাকে কমেন্ট করবে। এখন খেতে যাচ্ছি, দুটো খিদে পেয়েছে। বোন আমি দুজনে খেয়ে নেবো, নয় মিঠাই উঠে গেলে আমাদের খাওয়া একদম মাথায় উঠে যাবে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। আমি ভাত আরি, দিদা তো খাবে না, যেহেতু ষষ্ঠী দিদা নিয়ে গেছে। আমিও উপোস করতাম, আমার করতে নেই, পরের বছর থেকে করবো। বছরের প্রথম দিন আমি রান্না করেছি বেগুন ভাজা, চিচিঙে ভাজা, আর করেছি নিম ফুল দিয়ে শুক্তো, সবজি দিয়ে চাটনি, মাছের তরকারি, আর মিষ্টিও ছিল, পাঁপড় ভাজাও ছিল। শুধু মাংসটা বাদ, আজকে মাংস রান্না করা হয়নি। খেতে বসলাম, মিঠাই ঘুম থেকে উঠে গেছে। ওর না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। সকালে ছাতু খেয়েছিল, পেটে ভাত ছিল বলে ঘুমিয়ে পড়েছিল। আর ওকে আমি দুজন মিলে একসাথে বসে খাবো। আমাকেও জল খেতে হবে। আরে বাবা, এটা তো তোমার জল, তুমি খাও। হ্যাঁ, মিঠাইকে খাওয়াবো, আমি খাওয়াবো, আর বোন একসাথে, তিনজন মিলে একসাথে বসে খাওয়া দাওয়াটা করে নেব। আজকে বছরের প্রথম দিন। মিঠাই দেখো ঘুম থেকে উঠে ও মেলাতে গিয়ে এই যে একটা বাঁশি কিনে দিয়েছে, ওটাও দেখে এত খুশি। সকাল থেকে সে বাজিয়েই যাচ্ছে। হচ্ছে না? হবে হবে, ঠিক করে বাজাও। মিঠাইকে পয়লা বৈশাখে খুশি দেওয়া জামাটা প্রথমে পরালাম। দাঁড়াও, সারাটা দিন পরে রয়েছে, মেলায় যাবে একটা পরে যাবে, সারাদিন একটা পরে রয়েছে। আর একটা মার্কেটিং করতে যাবে যখন, তখন পরবে। ব্যাস, মিঠাই অনেকগুলো নতুন নতুন জামা একদিনেই পরা হয়ে যাবে। বলো মিঠাই, হ্যাঁ ভালো লাগছে? এ দেখো, এদিকে হাত দেখিয়ে এরমভাবে দেখিয়ে দাও সবাইকে। খুব সুন্দর, এরমভাবে খুব সুন্দর। মিঠাই আমার কাছে হাম দেবে না? বছরের প্রথম দিন। কেন? আমাকে ভালো লাগছে মিঠাই? তোমাকে নতুন জামা পরিয়ে দিয়েছি, আমি নতুন শাড়ি পরেছি। এবার আমরা কোথায় যাওয়া হবে? ঘুরতে। কয়টা হামি দাও আমাকে, আমাকে একটা হামি দাও, দাও একটা হামি। পয়লা বৈশাখের দিনকেই আমরা যাব সবাই মিলে পয়লা বৈশাখের মার্কেটিং করতে। জানি না কতটুকু জামা কাপড় রয়েছে। সেই ঈদের দিনকে গেছিলাম, গিয়ে তো বেকার ফিরে এলাম ঘুরে ফিরে দুজন মিলে এই রোদের মধ্যে। কি করব আর, আবার যাচ্ছি। আজকে একটু ঘোরা হয়ে যাবে। এখন প্রায় সন্ধে হয়ে এসেছে। বোন আমাকে একটু সুন্দর করে লাইনার পরিয়ে দিচ্ছে। ভালো লাগছে, আর ভালো লাগছে না, এই বেশি বেশি জানি না। ও বলছে এটা সেটা ভালো হয়নি। কোনটা কোনটা ভালো হয়নি? কোনটা? দুটোই ভালো হয়েছে, ভালো লাগছে। এটা একটু ফাঁকা আছে মনে হচ্ছে না? হ্যাঁ দেখাচ্ছে। মিঠাই, আমি, বোনেরা সবাই মিলে রেডি হয়ে এখন যাচ্ছি আমতলায় যাবো, কেনাকাটি করবো। মার্কেটিং করে ওখান থেকে মেলা দেখে বাড়ির দিকে আসবো। অনেকটা সন্ধে হয়ে গেল। আমার দিদি, যে দিদিটার বিয়ে ঠিক হয়ে গেছে, ওনার শ্বশুরমশাই আসবে,
তার জন্য বের হওয়ার মানে কী বলবো, সময়টা একটু লেট হয়ে গেছে। তো যাই দেখি কতটা কি কেনাকাটি করতে পারি। এতটা সন্ধ্যা হয়ে গেল, তাড়াহুড়োর মধ্যে সবটা করতে হবে, তাই তো মিঠাই? এত সন্ধে হয়ে গেছে, তারপরে বার হলাম। আমার দিদির শ্বশুর মশাই এলে এত দেরি করে, তো বার হলাম। মেলা দেখতে এমনিতেই বার হতাম, তো যাই ঘুরে আসি, টুকটাক কেনাকাটি করে আবার ফিরে আসবো। চারিদিকে লাইটিংটা দেখ। বন্ধ করতে আমার মিঠাই শোনার অবস্থা দেখ। এইখানে নয়, অটোতে বসেছি দেখো। অটোতে কিভাবে বসতে হয় দেখে নাও, ওর কাছ থেকে স্টাইলটা। কি অবস্থা, কেমন মাসুম ভাবে বসে আছে দেখ, কেন কিচ্ছু জানে না। ওদের জুতো খুলে দিয়েছে আমার হাতে। কত টাকার জিনিস কিনে ফেললাম আমি, বছরের শুরুতেই অনেক টাকা খরচা করে ফেললাম। যাই হোক, বাংলা ক্যালেন্ডারটা আমি পেয়ে গেলাম নতুন বছরে। জিনিস কিনতে এসেছিলাম, ভেবেছিলাম যে আমি একটা ক্যালেন্ডার নিয়েই যাব, তো সেটা সফল হলো। অনেক টাকা জিনিস কিনেছি আমার নিজের জন্য, কসমেটিক, নিজের ফেস ওয়াশ থেকে শুরু করে নাইট ক্রিম, ডে ক্রিম। নিজের জন্য তো একটা টাকাও খরচা করি না বা ভাবি না, তা এবার ভাবছি একটু নিজের জন্য ভাবতেই হবে। মিঠাই এদিকে এখানে এসে সবার সাথে পরিচিত হয়ে গিয়ে খেলাধুলা আরম্ভ করে। মিঠাই আসা থেকে এত দৌড়াদৌড়ি করছে, এই নিয়ে ওকে অনেকবারই এনেছে বিশাল মার্কেটে, তো চারিদিকটা চেনা হয়ে গেছে। আর এখানে এসে দৌড়াদৌড়ি আর লাইন পড়েছে দেখো কাউন্টারে। বিরক্ত করছে বলে ওকে এখানে নিয়ে এসে একটু বসিয়ে রেখে দিয়েছি। কেনাকাটি মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আমরা তাড়াহুড়ো করে। আর ক্যাশ কাউন্টারে বোনরা গেছে বিল করবে।